আফটারনুন, আমি সৌগত। ওয়েলকাম টু আরসিসি। আজ আমার 13 নম্বর ক্লাস। দারুণ মজার একটা ক্লাস, ক্যালেন্ডার, বার নির্ণয় করা শিখবো আজকে। খুব মজার এই কারণেই, যদি আমার বাবার ডেট অফ বার্থ জানা থাকে আমি সেটা বার করতে পারবো। কি বার তোমরাও বার করতে পারবে। আজকে ক্লাস করার পর সে 5এই পড়ো আর 12এই পড়ো কিংবা চাকরি বাকরি থাকো, সবাই বার করতে পারবে। যদি একটা ডেট অফ বার্থ তুমি জানতে পারো, যে কোনো সালের যে কোনো মাসের যে কোনো দিন, তুমি তুরন্ত বার করতে পারবে আজকের ক্লাসের পর। শুধুমাত্র কয়েকটা জিনিসটা জেনে নিতে হবে। আমি এদিকে আর এদিকে কয়েকটা জিনিস লিখে দিচ্ছি, দেখে নাও। প্রথমত বারটা দেখো, সানডে, মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। এর মান 0, এর মান 1, 2, 3, 4, 5, 6। মনে রাখা অত্যন্ত সোজা। সানডেটাকে খালি 0 ধরবো, বাকি সব দাবিয়ে দেবো বারের। প্রত্যেকটার মান আমি পেয়ে গেলাম 0, 1, 2, 3, 4, 5, 6। কারণ আমার যেটা উত্তর বেরোবে, এরকম সানডে, মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে বেরোবে না। আমার বেরোবে এইরকম কোন একটা ডিজিট। 0 বেরোলে বলবো সানডে, 3 বেরোলে বলবো ওয়েডনেসডে, 6 বেরোলে বলবো স্যাটারডে। বুঝে গেছে? এটা জেনে রাখতে হবে। আর একটা কি জানতে হবে, কোন মাসটা কত দিনে হয়। এটা একটা 4-এ সম্ভবত পড়েছিলাম, 4-এ নাহলে 5, না 4-এই হবে। 30 days as টাইমটা মনে হচ্ছে। 30 days as সেপ্টেম্বর, এপ্রিল, জুন এন্ড নভেম্বর। আর বাকিটা না জানলেও হবে, ওইটা থেকেই আমার কাজ মিটে যাবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, শর্ট ফর্মগুলো নিচ্ছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর। এবার কবিতার ফার্স্ট লাইনটা খালি পড়ো, 30 days হ্যাঁ সেপ্টেম্বর। সেপ্টেম্বর আমি সেখানে চলে যাব, সেখানে আমি 30 লিখে দিলাম। এপ্রিল, জুন এন্ড নভেম্বর। 30 days হ্যাঁ সেপ্টেম্বর, এপ্রিল, জুন এন্ড নভেম্বর। বাকি সব কটাতে এবার 31 লাগিয়ে দাও, তোমার কাজ শেষ। এটা যেহেতু ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারিটায় 28/29। যদি লিপিয়ার হয় 29, লিপিয়ার না হলে 28। এইবার আমি একটা তোমাদের অঙ্কের সুবিধার্থে এখন যোগগুলো করে রাখছি। এই 3 জনে মিলে যোগফল কত হচ্ছে দেখো, 91। এই 3 জন মিলে 92। এই 3 জন মিলে 92। এই 3 জন মিলে 90/91। এটা কেন করলাম অঙ্ক করতে গিয়ে বুঝতে পারবো। আমি এইটা করে রেখে দিলাম, আমার কাজ মোটামুটি শেষ। আমি বলে দিই, এই ডেট নির্ণয় 4টে ধাপ আছে। 4টে ধাপের আমি শুধুমাত্র অঙ্কটা করতে গেলে যেগুলো যেগুলো লাগে আমি সেইগুলোই আজকে শেখাবো। এছাড়া অনেক কিছু শেখাবার ছিল, আমি কিন্তু সেগুলোকে একটু ওভারলুক করে আসছি। তোমাদের অঙ্কের স্বার্থে যতটুকু লাগে আমি সেইটুকু নেব। আমি একটা উদাহরণ তোমাদের দিই। মনে করো 1947, 15th আগস্ট। এইটা কি বার ছিল, এইটা বলতে বার করছি দেখো। 1947 সালের 15ই আগস্ট আমার জানতে ইচ্ছা গেল, আজকে 2025 সালের আজকে 17 সম্ভবত তারিখ, 17ই ডিসেম্বর। 17 না, সরি 16ই ডিসেম্বর। আজকে 2025-এ 16ই ডিসেম্বর দাঁড়িয়ে আমার ইচ্ছা করছে জানতে
1947 সালের 15ই আগস্ট কি বার ছিল জানা? দেখো, স্টেপ বাই স্টেপ করছি, আমি রিপিটেশন দেবো কিন্তু স্কিপ করে যাবে না, এক মনে দেখো। এইটুকু জায়গা কি করবো, আমি 1947টাকে কিভাবে ভেঙে ভেঙে লিখছি দেখো। প্রথমে আমি এইটাকে লিখছি 1900 সালটাকে 1600 আর 300 লিখতে পারি কিনা? 1600 300 1900 হয়তো বোঝা গেছে। 1947 সাল আমি 46 সাল পর্যন্ত লিখলাম, আর এদিকে লিখছি লাস্ট ইয়ার। এটাকে আমি পরে ক্যালকুলেশন করবো। আমি তাহলে কি করলাম আগে এইটুকু বোঝো। 1947 সালটাকে আমি 1900 সালকে ভাঙলাম 1600 সাল আর 300 হয়েছে। 1600 300 1900, বাকিটাকে 47টাকে 46, আর লাস্ট ইয়ার LY জায়গা ছিল না বলে আমি শর্টে লিখেছি লাস্ট ইয়ার। আমি এইবার চারটের ক্যালকুলেশনের মধ্যে এর মান 0, যে প্লাস দিয়েছি এটা 0। এইটার ক্যালকুলেশন আমি কি করবো দেখো, এইটা তোমার 300 200 হলে কি করতাম, 100 হলে কি করতাম। প্রথমেই বলে দিই 100-র মান হচ্ছে এর 5, এটুকুটা খেয়াল করো। আমি সরাসরি 3টে শিখিয়ে দিতে পারতাম 3-এর মান কত, আমি এটা দিয়ে দেবো, দেখাচ্ছি কি করে মানটা নির্ণয় করতে হয়। এই 100-র মান হচ্ছে 100-র অড ডেট, এটাকে বলে অড ডেট 5, এটা জেনে রাখতে হবে। এবার যদি 200 হয়, 200 হয়ে গেলে কত হলো 5 × 100, 200 মানে কত, 200 সমান সমান 100 × 2, তাই তো। তাহলে 100 × 2 হয়, 100-র জন্য যদি 5 হয়, তাহলে এখানে কটা ডেট হতো 10। আমি কিন্তু 10টা নেব না, 7 দিয়ে ভাগ করে ভাগশেষ যেটা সেটা, এটা যদি 7 দিয়ে ভাগ করতাম, 7 × 7 করে থাকতো কত 3, তাহলে আমি এখানে 3 বসাতাম। তাহলে 2 বছরের জন্য 3, আমার এখানে আছে কত 300। 300 মানে কত, 3 × 5 সমান 15টা অর্ধে, 15টা অর্ধে 7 দিয়ে ভাগ করতে হয়, 7 দুগুণে 14, আমি বলেছি ভাগশেষটা বসাবো। তাহলে 300-র জন্য বসাবো কত 1। এখানে আবার বলছি 100টাতে পাওয়া যায় অড ডে 5টা, 1 2 3 4 5 6 লিখতে পারি, কিন্তু সেই 7 হয়ে যাবে তখন 0 লিখবো। 8 হয়ে গেলে 7 দিয়ে ভাগ করব, ভাগশেষটা লিখবো। তার মানে 7 কিংবা 7-এর উপরে গেলে ভাগ করে ভাগশেষটাকে লিখতে হয়। এখানে তাহলে আমি পেলাম কি, 3-এর জন্য 3 5 15, 7 দিয়ে ভাগ করলাম, 7 দুগুণে 14, ভাগশেষ কত 1, তাহলে এইটার জন্য পেলাম কত 1 হয়েছে। এইবার এইটার কাজ, এটা 46, 46কে তুমি ফার্স্ট তুমি দেখো কটা লিপ ইয়ার আছে। 46কে 4 দিয়ে ভাগ করলে 4 11 44, আমি এইভাবে করে দিলাম একবারে। তাহলে 11খানা আমার লিপ ইয়ার আছে। তাহলে 46টা বছরের মধ্যে, এই 46 বছরের মধ্যে 11টা লিপ ইয়ার। তাহলে 11টা যদি লিপ ইয়ার হয়, তাহলে লিপ ইয়ার 9 কটা, 5 3 35 বছর। তাহলে লিপ ইয়ার বয়স হচ্ছে, বছর হচ্ছে 11টা, আর এমনি বছর হচ্ছে 35টা। মোট 5 আর 1-এ 6, 3 আর 1-এ 4, 46টা বছর হয়েছে তো। এই লিপ ইয়ারের জন্য 2 দিয়ে গুণ করব, আর 35কে 1 দিয়ে গুণ করব, তাহলে 11 দুগুণে 22, 35 1-কে 35, 7 5 57। আমি বলেছি যে কোনো সংখ্যা এরকম হয়ে গেলে কি করতে বলেছি, 7 দিয়ে ভাগ করব। ভেরি গুড। তাহলে 57কে আমি 60 দিয়ে ভাগ করি, 7 7 দিয়ে, 7 8 56,
কতটা হইল 1। তাহলে এইটার ক্যালকুলেশনও হয়ে গেল, বসিয়ে দিলাম। কি করে করলাম আর একবার বলে দিই। এই 46 বছরের মধ্যে কটা লিপ ইয়ার আছে দেখবো কি করে, 4 দিয়ে ভাগ করব। 46 কে 4 দিয়ে ভাগ করলে ভাগফলটা হচ্ছে লিপ ইয়ার বছর, 4 11 44, এটাকে 2 দিয়ে গুণ করব। আর 46 এর মধ্যে 11টা বছর যদি লিপ ইয়ার হয়, বাকিগুলো লিপ ইয়ার নয়, সেটাকে 1 দিয়ে গুণ করব। গুণ করে যেটা হবে সংখ্যাটা, যে সংখ্যাটা হবে সেটা 7 দিয়ে ভাগ করব, ভাগ শেষটাকে এখানে লিখব। হয়েছে? এটা শেষ। এইবার লাস্ট ইয়ারের ক্যালকুলেশন। লাস্ট ইয়ারে কি বলেছি? 15th আগস্ট এই পর্যন্ত আমাকে যেতে হবে। আমি এবার তোমাকে দেখে নাও 15th আগস্ট মানে কটা দিন। আগস্ট মাস কোন ক্ষেপটায় পড়লো দেখো, ভালো করে খেয়াল রাখো। এটা হচ্ছে ফার্স্ট ক্ষেপ, সেকেন্ড ক্ষেপ, থার্ড ক্ষেপ। তাহলে আমাকে তাহলে প্রথম থেকে যোগ করতে হতো, এটা 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 পর পর যোগ করে যেতে হতো। জানুয়ারি মাসের 31 দিন, এটা দেখো লিপ ইয়ার নয়, লিপ ইয়ার নয় কেন দেখো 47, 4 দিয়ে ভাগ করলে 47 কে মেলে না, তাহলে লিপ ইয়ার বছর নয়। তাহলে 28 ধরবো, 28 ধরলে এই 3টে মাসের যোগফল কত? 90। তারপর সেকেন্ড এটা এপ্রিল, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সাজিয়ে দিত, তাহলে এই খাপটা এটার কত? 91। এখানে কোনটা নেবো না, এখানে জুলাই আগস্ট, জুলাইয়ের 31 দিন আর 15th আগস্টের 15, এইটার যোগ করো। 5 আর 1 6 আর 1 7, হাতে কিছু নেই। 3 আর 1 4, 4 আর 9 13, 13 আর 9 22। কি করলাম? সিম্পল। এইখান থেকে এই 15th আগস্ট পর্যন্ত আমি টোটাল কতগুলো দিন সেটা খালি যোগ করেছি। এবার কেন এগুলো যোগ করে রেখেছিলাম বলতে রাখবে, মনে থাকবে তখন। কেন বলতো? এটা যখন অঙ্কটা দেবে আমি কি পর পর এরকম লিখতে যাবো না, যাবো না। যদি এপ্রিল বলতো, মনে করো 15th এপ্রিল বলতো, তার মানে এই তিনটে যোগফল যদি লিপিয়ার হতো 91 নিতাম, আর যদি লিপিয়ার না হতো 90 নিতাম। 90 এর সঙ্গে সরাসরি এখানে 15 বললে 90 আর 15 মানে 105। এই সুবিধার্থে আমি ভাগা করে নিয়েছি, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এই 4টে ভাগা আমি করে নিয়েছি। এই 4টে ভাগায় কোনটা কোনটা আছে। যেহেতু আগস্ট মাস, আমি তাহলে এটার যোগফল আমি জানি 90, এটার যোগফল 91, তাহলে 90 90 180 181 হয়ে গেছে। 181 সঙ্গে 31 যোগ করেছি, 181 82, 82 সঙ্গে কত যোগ করেছি? 182 সঙ্গে 30 যোগ 210, 210 এর সঙ্গে আমি 15 যোগ করেছি 227। 5 1 6 1 7, 3 1 আর 3 4, 4 আর 9 13, 13 আর 9 22। তাহলে 227 আমার হয়ে গেছে। এটাকে কি করব? ঠিক আগের মতো যেরকম করেছিলাম, আমি বলেছি প্রত্যেকটা যা বেরোবে 7 দিয়ে ভাগ করব। তাহলে 227 কে আমি 7 দিয়ে ভাগ করছি। 3 7 21, 1 7, 7 দুগুণে 14, 3, এই 3টা আমার লাগবে, এখানে খালি 3টা লাগিয়ে দাও, যোগ করে দাও। 3 হাত দিয়ে 5, 5 মানে কি হচ্ছে? 5, 5 মানে আমি বলেছিলাম ডে বেরোবে না, একটা ডিজিট বেরোবে, ডিজিট বেরোলো 5 মানে শুক্রবার। তার মানে এটা ছিল শুক্রবার। কিচ্ছু শক্ত নয়, মনে করছো শক্ত, কিচ্ছু শক্ত নয়, ভেবে দেখো একবার। আমি কিচ্ছু করিনি। কি করলাম? 1947 সালে 1900টাকে ভেঙে নিলাম, একদিকে 1600 আর 300। এই দিকে যেটা ভাঙবো এর মান সবসময় শূন্য হয়। কেন বলে দিচ্ছি না, এগুলো হচ্ছে লিপিয়ার, একে যে 400 দিয়ে ভাগ করো কেটে 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 যাবে। এইটা যদি 2000 হতো, এরপরে পরের দুটো শূন্য দিয়ে, লিপিয়ার কোনটা হবে? 2000 সাল।
যদি আমি এই 2025-এর বার করতাম তাহলে নিশ্চয়ই আমি 1600 লিখতাম না, তখন লিখতাম 2000 আর এখানে লিখতাম 25। বুঝতে পারছো? আমার অঙ্কের সুবিধার্থে ভাঙতে হবে। এখানে 1900 ছিল বলে 1600 ভাঙলাম, যদি 2000 থাকতো তাহলে আমি 1600 এখানে ভাঙবো কেন? তখন আমি ভাঙবো এখানে 2000, এখানে 2000, এখানে তখন এটা থাকবেই না, এখানে তখন বসবে 2025-এর এখানে 24টা, এখানে একটা। আমি আরেকটা করবো তো, অসুবিধা কিছু নেই। প্রথম প্রথম তোমার মনে হচ্ছে একটু শক্ত শক্ত, কিচ্ছু নয়, আমি আবার দেখাচ্ছি। দেখো কি করব। 1900 প্রথমে এইটা বোঝা যাচ্ছে, ডেট গুলো লিখবো, রবিবারকে শূন্য দেবো, বাকিগুলো লিখে নেবো, হয়েছে? তারপর এদিকে চলে এসো। এদিকে কি করেছি, প্রত্যেকটা মাস আমি কোনটা কর ডেটে কত দিনে হয় সেটা লিখে নিচ্ছি। চারটে চারটে করে কেন ভাগা করলাম নিশ্চয়ই বোঝা গেছে। তা না হলে আমাকে এই আগস্ট পর্যন্ত বাড়তে গেলে এই পর 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 এখান থেকে এগুলো 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 লিখে আমাকে যোগটা করতে হতো। আমি আগেই করে রেখে দিচ্ছি, প্রথম তিনটের যোগফল হবে 90, লিপিয়ার হলে 91, তারপর একটা 91, তারপর একটা 92, 92। তাহলে জিনিসটা কি মনে রাখবে আমার, 90, 91, 92, 92। আর যদি লিপিয়ার হয় 91, 91, 92, 92। এই ভাগাটা মনে রাখবে, কাজে লাগবে। এটা সরিয়ে দিলাম, এটা এই পাশ থেকে সরিয়ে দিলাম, দুটো আমার স্কোরবোর্ড সরে গেল। মাঝখানে রেখেছি এইটা 1947, 1900টাকে ভাঙলাম 1600 আর 300। 47 সালটাকে আমি 46 সাল আর লাস্ট ইয়ার লিখেছি। কাজ এই পর্যন্ত হলো। এর মান 0, যে কোনো লিপিয়ার বছর এইরকম যেটা আসে সেটা 0 মান, 0 বসিয়ে দিচ্ছি। এইটার মান কি করে বার করলাম, তুমি যদি মনে রাখো 100-র মান 5, 200-র মান 3, 300-র মান 1, তাহলে তোমাকে অত ক্যালকুলেশন করতেই হবে। তাহলে এখানে সরাসরি তুমি 1 বসিয়ে দাও। যদি তুমি ভুলে যাও তাহলে কি করবে না, 100-র মান যদি 5 হয়, 200-র মান হবে 10। স্যার বলেছেন 7 কিংবা 7 টপকে গেলে 7 দিয়ে ভাগ করে ভাগশেষটা বসাতে হয়। তাহলে যদি 200 হয়েছিল তাহলে 5 দুগুণে 10, 7 দিয়ে ভাগ করলাম, 7 1 7, তাহলে 3টা নেব। তাহলে 200 বছরের জন্য আমি নেব 3। আর 300-র বছরে কি নেব, 3 ইন্টু 5 15, 7 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, ভাগশেষ থাকছে কত, 1। 300-র জন্য 1। আমরা যখন অঙ্ক করি তখন সরাসরি আমি 300-র জন্য 1 বসিয়ে দিই। এইবার এইটুকুর ক্যালকুলেশন, এই 46টা বছরের মধ্যে কটা লিপিয়ার আছে আমাকে জানতে হবে। কি করব, 4 দিয়ে ভাগ করব, 4 11 44, তার মানে 11খানা বছর আছে এর লিপিয়ার, আর বাকি বছর 35টা হচ্ছে লিপিয়ার নয়। 11টাকে 11 ইন্টু 2 করব, আর 35-এর সঙ্গে 1 গুণ করে তো 35-ই হয়। তাহলে 22 আর 35 যোগ করব, 7 5 57। যে সংখ্যায় বেরোয় আমি কি বলেছি, 7-এর বেশি হলে সেটা 7 দিয়ে ভাগ করব। তাহলে 57 যখন বেরিয়েছে আমি 7 দিয়ে ভাগ করলাম, 7 8 56, বিয়োগ করলে 1 নামে, এই দেখো বসিয়েছি 1। এটার কাজ এটার কাজ এটার কাজ হয়ে গেল। লাস্ট ইয়ার, লাস্ট ইয়ারে কি করব, শেষ দিন পর্যন্ত আমার কত দিন সেটা জানবো। এখানে 15ই আগস্ট আছে লাস্ট ইয়ারের শেষ বছরে, 15ই আগস্ট, মানে এই 3টে মাস, এই 3টে মাস, এই মাস আর এইটা, এই 3টে মাসের যোগফল আমি জানি 90, এই 3টে মাসের যোগফল জানি 91, এই মাসটা 31, আর এই মাসটা হচ্ছে 15। সিম্পল যোগ, 5 আর 6 আর 7, 1 3 4, 9 4 13, 13 আর 9 22। দেখো 7-এর থেকে বেশি, তাহলে 7 দিয়ে ভাগ করব। কত ভাগ, কাকে ভাগ করব, 227 কে, 227 কে আমি ভাগ করব। তাহলে 2 2 7, আমি 7 দিয়ে ভাগ করছি, 3 7 21, 1 7 17, 7 দুগুণে
14, 3, এই তিনটা ওদিকে কি দেখার দরকার নেই, এই তিনটে এখানে বসিয়ে দিলাম। তাহলে এখানে এক এক বেরিয়েছিল আর 3, মোট যোগ করে দাও 3 আর 1 4 আর 1 5, হ্যাঁ 5 মানে এই দেখো শুক্রবার। বুঝে গেছে? আর একটা আমি একটুখানি সরি এখানটা পুছ করলাম কেন, আমার একটা বন্ধু আছে, সেই বন্ধুটা খুব ভালো ডেটে জন্মদিন, জানো তো? সেটা হচ্ছে 1981 সালের 2রা অক্টোবর, 2nd অক্টোবর। আমার খুব ভালো বন্ধু, এই ডেট গুলো ভুলে গেছি, মুছে গেছে, এটা লিখে নি। 2nd অক্টোবর সুরজিৎ, এর জন্মদিন হচ্ছে এইটা 1981 সালের 2রা অক্টোবর। এটা আমি যদি বার করতে চাই, সুরজিতের জন্মদিন যদি বার করতে চাই, তাহলে কি করবো? ফার্স্ট আমি তাহলে কি করেছিলাম, কিছু কিছু জিনিস করতে গেলে কমন পেয়ে যাই। 1600 সাল, 300, এটা 80, এটা লাস্ট ইয়ার 80 সাল। ভালোভাবে খেয়াল করো, আমি তো 1900 সাল চলে গেছিলাম, 80 এখানে 80, এটা লাস্ট ইয়ার হয়েছে। এটার জন্য দেখো অঙ্ক বারবার করলে কত সহজ হয়ে যায়। এটার মান 0, এটার মান 1, এইবার তোমাকে করতে হবে এইটা, তাই তো? 4 দিয়ে যদি ভাগ করি 20টা, তাহলে 20টা হচ্ছে লিপিয়ার, 60টা তাহলে লিপিয়ার নয়, তাহলে 20 দুগুণে 40, এটা 2 দিয়ে গুণ করতে হয় বলেছিলাম না, তাহলে এটা হলো 40 আর 7, তাহলে 100। আমি বলেছি যে সংখ্যাটাই বেরো তাকে 7 দিয়ে ভাগ করব, তাহলে 100কে আমি 7 দিয়ে ভাগ করলাম, 7 1 7, 3 0, 4 7 28, বিয়োগ করে 2, এই 2টা এখানে লিখে দিলাম, আর এবার পুঁছে দিয়ে এখানটা, এর কাজ শেষ। তাহলে কোনটা কোনটা কাজ হলো, এটার কাজ হয়ে গেল, এটার কাজ আগের অঙ্ক থেকে পেয়ে গেছি, এইটার ক্যালকুলেশন হয়ে গেছে। লাস্ট ইয়ার, লাস্ট ইয়ারটা কত না 2nd অক্টোবর, 2nd অক্টোবর। তার মানে এই খাপা, এইটা, এইটা আর এইটা, তাই তো? তাহলে এখানে দেখো কত সুবিধা হয়েছে আমার। এটা দেখো 1981 সাল, লিপিয়ার নয়, তাহলে ধরবো 90, তারপর একটা 91, তারপর একটা 92, আর তারপর 2, এই যে 2nd অক্টোবর। 90, 91, 92 আর এখানে 2, তা নাহলে সব লিখতে হতো। কাজের সুবিধার্থে আমি ভাগাটা করে নিয়েছি, তোমরা আবার সুবিধার্থে কি করবো, এই দুটো যোগ করে আবার একটা করে দিতে পারছো, প্রথম 6 মাসের যোগ ফল এত, এইটা আর এইটা 181 দিন করে দিতে পারতে। আমি অত অ্যাডভান্স দিতে বলছি না, প্রথম প্রথম শিখছো এইভাবেই শেখো। যোগটা করে নাও, 2, 2 এ 4, 4 আর 1 5, হাতে কিছু নেই, 3 9 27, 275। কি বলেছি, যদি 7-এর বেশি তাহলে 7 দিয়ে ভাগ করবো, কাকে না 275, মনে রাখবে 275কে 7 দিয়ে ভাগ, 3 7 21, 6 5 7 9 63, 2, এই 2টা আমার কাজে লাগবে 2। তাহলে কি হলো, 2 এর 4 আর 1 5, তাহলে আমার বন্ধু সুরজিতের জন্মদিন কবে, 5 শুক্রবার। আমি যেমন আমার বন্ধুর বার করলাম, তাহলে তুমি তোমার বাবার, মায়ের, তোমার দাদু, ঠাকুমার সবার বার করতে পারবে। যে স্কুলে যাও সেই স্কুলে দেখবে একটা লেখা আছে ডেট, স্থাপিত 1933, 2রা অক্টোবর, 3রা অক্টোবর, 15ই আগস্ট, কি বার ছিল তোমার আগ্রহ জাগতেই পারে, তুমি তুরন্ত বার করে ফেলতে পারবে।
কি করলাম তাহলে বোঝা গেছে? একবার নয় আর একবার প্রয়োজনে দেখবে, বার করে ফেলবে, আর বাড়িতে নিজে প্র্যাকটিস করবে। তোমরা যদি তোমাদের নিজেদের ডেট অফ বার্থটা বার করতে পারো, প্রচুর মজা পাবে। আজ আমার এইটুকুই ক্লাস রাখলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই সঙ্গে থাকবে। আজকে এইটুকুই।